রংপুর মেডিকেল কলেজে পড়ার সময় ছাত্রলীগের রাজনীতিতে জড়ান স্বাধীনতা চিকিৎসক পরিষদ সচিব নেতা ইয়াকুব উল আজাদ। দলের নাম ভাঙিয়ে পরবর্তীতে ভাগিয়ে নেন বেগম খালেদা জিয়া মেডিকেল কলেজের পরিচালকের পদ। পরবর্তীতে শেখ হাসিনার আস্থা অর্জনে কলেজটির নাম পরিবর্তন করে রাখেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল। এই সময়ে আওয়ামী লীগের প্রভাব ও ক্ষমতার অপব্যবহার করে যন্ত্রপাতি আসবাবপত্র কেনা, চাকরি বাণিজ্য করে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। এছাড়া নগরীর ধাপ এলাকায় 53 শতক জমির ওপর 17 তলা একটি বাণিজ্যিক ভবন করে দোকান ও ফ্ল্যাট বরাদ্দ দেওয়ার নামে ব্যবসায়ী ও ব্যাংক কর্মকর্তা সহ সাধারণ মানুষের কাছ থেকে আত্মসাৎ করেছেন কোটি কোটি টাকা। ওর যে কাগজপত্র আমার কাছে বহু ডকুমেন্টস আছে যে তার সাথে আমি কাজ করেছি এবং আমাকে সে বহুত চেক দিয়েছে। চেকগুলো পরে টাকা আমি নিতে পারতেছি না, ডিজনার হয়েছে। ডিজনার প্রায় আমার 9 থেকে 10 কোটি টাকা তার সাথে আমার হিসাব কিতাব আছে। এসব টাকায় নিজ নামের পাশাপাশি স্ত্রী ও সন্তানদের নামে খুলনায় রওশনারা ক্লিনিকের একটি 6তলা ভবন, গাজীপুরে 1 একর এবং রংপুরের পীরগঞ্জ ও গাইবান্ধার পলাশবাড়িতে মানুষের 100 একর জমি দখল করেছেন। ঢাকার মোহাম্মদপুর নবোদয়ে রয়েছে কয়েকটি হাউজিং ভবন। এছাড়া তার বিরুদ্ধে বিদেশে অবস্থান করা 2 মেয়ের মাধ্যমে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। ছিলেন পলাশবাড়ির ডাক্তার আজাদ রওশন ফাউন্ডেশনের পরিচালক। সরওয়ার্দী হাসপাতালে যখন সে পরিচালক ছিল তখনই এই সম্পদগুলো করছে। ডাইরেক্টর থাকা অবস্থায় হাজার হাজার কোটি টাকা ইনকাম করেছে সে অবৈধভাবে। জমি তো আছে তো মেয়েদের নামে লিখে। 2018 সালে গাইবান্ধার পলাশবাড়ি ও সাদুল্লাপুর থেকে মনোনয়ন চেয়েও পাননি সচিব নেতা ইয়াকুব উল আজাদ। পাওনা টাকা না দিয়ে উল্টো সাধারণ মানুষকে মামলা দিয়ে হয়রানি ও নির্যাতন করার অভিযোগ করেছেন স্থানীয়রা। আওয়ামী লীগের একটা যে প্রভাব সেটাকে খাটাইয়া উনি আমাদের উপরে হয়রানিমূলক আর কোনো পাওনাদারকে পর্যন্ত উনি টাকা দিতে চায় না, অস্বীকার করে। গেল 5 আগস্টের পর থেকে আত্মগোপনে থাকা ইয়াকুব উল আজাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। রেজাউল ইসলাম বাবু, বৈশাখী সংবাদ, রংপুর।